পৃথিবীতে দেখা যাচ্ছে নারীর যে আদর্শ, নারীর যে চালচলন। এখন দেখছি স্কুলে যেসব মেয়েগুলো যাচ্ছে, এই মেয়েগুলোর পোশাকগুলো দেখছি এখন যুবক ছেলেদের স্টাইল আলাদা হয়েছে, মানে দুজনা পাল্টাপাল্টি করে নিয়েছে আর কি। যুবক ছেলেরা প্যান্ট পায়ের গিরার নিচে, আর মেয়ে ছেলেদের এখন পায়জামা উঠেছে পায়ের গিরার উপরে। দেখেন পালা বদলা বলি চলছে কীভাবে, স্টাইল নতুন নতুন রঙের। দেখেন এই পায়জামাটা ফির বাপ কিনে দিছে, টাকা কে দেয়? বাপ ফির পায়জামা কিনে দিছে, দেখছে বেটি এইভাবে পায়ের গিরা বাইর করে চলছে। অথচ নারীর পর্দা পায়ের গিরা পর্যন্ত ঢাকিয়ে রাখতে হবে। যদি তুমি গিরা করে দাও হারাম কাজ, নোংরা কাজ। জেনে রাখবে, যদি তুমি এই অপরাস্ত্রের কাজ করো, কোরআনকে যদি অপমান করো, আল্লাহ তোমাকে সম্মানিত বানাবে না অপমান করবে? বলুন, অপমান হতেই হবে। কোরআনকে যারা অপমান করেছে পৃথিবীতে তারা শান্তি পেয়েছে? জোরে বলুন, পেয়েছে না। এই জন্য কোরআনকে যদি সম্মান দেন তো আল্লাহ আপনাকে সম্মানী বানাবে। আপনি চাইলে হবে না। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি আল্লাহ চাইলে এই কোরআনের বাঁধাগুলো তো তোকে উচ্চ আসনের মর্যাদায় বসিয়ে রাখবো, তুমি চাইলে হবে না। তবে কোরআনের মর্যাদাটা একটু বুঝতে শেখেন, তার একটু মাধুর্যতাটা, তার গুরুত্বটা যদি বুঝতো মানুষ, এবং কোরআন যেই তথ্যগুলো দিয়েছে মানুষ তাকে দাম দিলে আপনি দাম পেতেন। ঝামেলাটা এখানেই লেগে গেছে। কোরআনের কেউ কথা মানে না, সবাই কোরআনকে এতিম বানিয়ে রেখে দিয়েছে, বাড়িতে কাগজে পল্টিয়ে, এরপরে আপনার কাপড় দিয়ে পল্টিয়ে রেখে দিয়েছে। এই নোটিশ কেউ খুলছে? যদি বলুন খুলছে? আজ থেকে প্রায় 1450 বছর আগে এই কোরআন একটা নোটিশ এসছে। তার মানে পৃথিবীতে কোন লোকটা ভালো, কোন লোকটা মন্দ, কে জান্নাতি কে জাহান্নামী, সব কিছু আছে কার ভিতরে? বলুন, কোরআনের ভিতরে। তাহলে কোরআন আমাদের নোটিশ নয়? যদি বলুন নোটিশ নয়। ধরে নেন সরকারি লোক আপনার বাড়িতে একটা নোটিশ পাঠালো, কিসের? যে আগামী 30 তারিখের ভিতরে তুমি যদি জমির খাজনাটা জমা না করো তাহলে তোমার জায়গা, তোমার বাড়ি, এগুলো সরকার ব্যান্ড করে দিবে। যখন আপনি দেখলেন যে আপনার বাড়িতে একটা নোটিশ এসছে, আর ওই নোটিশ তো ইংরেজি লেখা, আপনি চাষাভুষে মানুষ, অত কিছু বোঝেন না, ওই কাগজটাকে পল্টিয়ে আপনি শোকেজের ভিতরে রেখে দিলেন। এবার দেখেন দীর্ঘ 1 মাস যখন পেরিয়ে গেল, পুলিশের গাড়ি ঢুকে গেল। পুলিশের গাড়ি ঢোকার পর আপনার বাড়িতে ভাঙচুর শুরু হয়ে গেল। এবার আপনি অবাক, ব্যাপারটা কি? আমার বাড়ি ভাঙাভাঙি হচ্ছে কেন? জীবনে কোনো মানুষ আমি মারি নাই, আমার নামে থানায় কোনো ডায়েরি নাই, কোনো মানুষকে আমি গালি দেই নাই, আমার নামে কোনো অন্যায় নাই। দারোগা বাবু স্যার, কেন 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 আমার বাড়িটাকে ভেঙে দেওয়া হচ্ছে কেন? অপরাধটা কি বলেন? দারোগা বাবু বলছে তোমার বাড়িতে কয়েক মাস আগে একটা নোটিশ এসেছিল, না চিনি? বলে হ্যাঁ এসছিল তো, নোটিশটা এসছিল তো, তুমি পড়নি? বলে না পড়িনি, ওইভাবে পাল্টিয়ে রেখে দিয়েছে ঘরে। কপাল পড়া, তুমি পড়নি, পড়তে পারো না তো ভালো যারা ইংরেজি বোঝে তার কাছে যেতে পারোনি। তোমার এই ইংরেজি চিঠিটার ভিতর লেখা আছে আগামী 30 তারিখের ভিতর, একদম কঠিন আইন, 30 তারিখের ভিতরে তোমার খাজনা জমা করে দাও। জমা না করলে কোনো গল্প নেই, বাড়ি ভেঙে দেবে, এটা সরকারি আইন। অনেক জায়গায় মসজিদ মাদ্রাসা, আসামে মাদ্রাসা ভাঙ্গা হচ্ছে চোখের সামনে, জেসিবি দিয়ে ভেঙে দিচ্ছে। কিছু করার আছে? যদি বলুন আছে, পারবেন না আপনি। প্রশাসনিক তাদের সিং আলাদা, তাদের ক্ষমতাই আলাদা। আপনার চোখের সামনে যখন বাড়ি ভাঙতে লাগবে তখন আপনি অবাক। তখন আপনাকে যে এই কথাটা বলবে তোমার বাড়ির নোটিশটাকে কেন পড়নি, তার ভিতরেই কথাটা লেখা ছিল। ভাইরা আমার, এবার আপনি মনে করে নেন পুলিশের পা ধরে কাঁদতে লাগলেন, স্যার এমন ভুল আর হবে না, এমন অন্যায় আর হবে না, এমন ভুল আমি আর করব না, এমন আর হবে না, ক্ষমা করে দিন। আমি এবার ইংরেজি কি লেখা আছে খাজনাটা জমা করে দেব। আর কি ছাড়বে? জোরে বলুন।
আর ছাড়বে, ভাঙাভাঙি শুরু হয়ে যাবে, তোমার সুন্দর বিল্ডিং বাড়ি চোখের সামনে গুঁড়া করে দেবে, আর তুমি সেখানে থাকতে পাবে না, পাবে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রায় 1450 বছর আগে তিনি এই কোরআন নামক একটা আরবি নোটিশ পাঠালেন মানব জাতির কাছে। ওই কোরআনের নোটিশের ভিতরে লেখা আছে কোন আমলটা করলে তুমি জান্নাত যাবে আর কোনটা জাহান্নামে যাবে। আমার আল্লাহ এই নোটিশের ভিতরে সময় দিয়ে দিয়েছে, শুনে লাও। তোমার বয়স দিলাম 50, 60, 70 বছর, এর ভিতরে তোমার নামাজের খাজনাটা জমা দিয়ে দাও, রোজার খাজনাটা জমা দিয়ে দাও, জাকাতের খাজনাটা জমা দিয়ে দাও, পর্দার খাজনাটা জমা দিয়ে দাও। আপনি দেখছেন এই সুন্দর কোরআন নামক নোটিশ আপনার বাড়িতে টাকে পেঁচিয়ে এইভাবে রাখা আছে। জীবনে কোনো পুরুষ খুলল না, জীবনে কোনো নারী খুলল না, কেউ দেখলো না, গুরুত্ব দিল না। আরবি নোটিশ বলে তাকে অবহেলা করে ঘরে তাকে পেঁচিয়ে রেখে দিল। এইভাবে করে যখন জীবনের সমাপনী ঘটে যাবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সুন্দর জান্নাতি বাড়িখানা চিরতরের জন্য ভেঙে দেবে। পরিণাম তোমার বাড়ি জাহান্নাম হবে। আল্লাহ অপরাধ কি, কেন জাহান্নামে দিছ? আজকে জাহান্নামের কঠিন শাস্তি কেন দিছ? এবার আমার আল্লাহ বলবেন কোরআনের ভিতরে সমস্ত নোটিশগুলো আমি আল্লাহ দিয়েছিলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার নোটিশে তোমাদের সমস্ত তথ্যগুলো দেওয়া ছিল, কোনো খাজনা জমা করো নাই। ওই জান্নাতি বাড়ি থাকবে না হারিয়ে যাবে? পাবে না। আর জোরে বলুন, আর কপালে জুড়বে? জুড়বে না। তাহলে কোরআন যদি আপনি না মানেন, এই নোটিশ আজও সময় আছে, এখনো মরার আগে খোলেন আর দেখেন। কোরআন পড়বেন, জান্নাত পরে পরে জাহান্নাম, জাহান্নামের ভয়াবহ পরিস্থিতিগুলো, জান্নাতের অবস্থাগুলো কোরআনে সুন্দর করে খোলা। মমিন, এরপরে কাফের, মমিনের পরে কাফের, মুহসিনিন, মুকরিমিন, কি নেবেন সমস্ত তথ্য। ইন্না নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন একটা কিতাব তোমাদের কাছে আমি আল্লাহ, এমন একটা নোটিশ তোমাদের কাছে দিয়েছি, যেই নোটিশের ভিতরে গোটা পৃথিবীর আকাশ জমিনের সমস্ত তথ্য সহ বিজ্ঞানসম্মত সমস্ত পরিস্থিতি আমি আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছি। বলুন সুবহানাল্লাহ। একবারও খুলে দেখলেন না আপনি? একবারও আপনি ভেবে দেখলেন না? পস্তাতে হবে, থাকতে গরু বয় না হাল, তার দুঃখ সর্বকাল। এই জন্য আপনাদেরকে বলি না, ওই যে চার 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 চাবি আনা হয় নাই, তখন কবরে যায় আপনি পস্তাবেন, হলোটা কি গো, কেন তাদের কথাগুলো আমি শুনি নেই, তখন পস্তাবেন আপনি। তখন আর পস্তায় কাজ হবে যে আমি মানবো রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা না'মাল সালিহান ইন্না কুন্না মুকিনুন। আল্লাহ আমরা দেখে ফেলেছি, বুঝে ফেলেছি, সব তো ঠিক আছে আল্লাহ, কোনো সমস্যা আর নেই, বিশ্বাস করব, তবে পৃথিবীতে আর একবার দ্বিতীয় চান্স দাও, তখন নোটিশ খুলবো। আর পাবেন চান্স? জোরে বলুন, চাপ পাবেন? জীবনে আর নসিব ঘুটবে না পৃথিবীতে। এখান থেকে পক করে জীবনের বাতিটা নিভে গেলে গল্পটা শেষ। বেঁচে আছেন পৃথিবীর গাড়িতে, নিঃশ্বাস শেষ পরকালের গাড়ি। আর এই পরকালের গাড়ির থেকে ফিরে আসার সুযোগ কোনো, এখান থেকে একটা গুলি পক করে ছেড়ে দিলাম, যেই গুলিটা বেরিয়ে গেল আর কি এখানে ঢুকা যাবে? জোরে বলুন, ঢুকা যাবে? গায়ের দুধ ধুয়ে নিলেন, বাঁট থেকে যে গায়ে দুধ বেরোলো ওটা কি আর ঢুকা যাবে? আল্লাহর সিস্টেম তাই, যারা পৃথিবী থেকে পরকালে এসছে আর পৃথিবীতে ঢুকবার চান্স পাবেন না। এই জন্য এখানেই সময় আছে। মা বোনরা এবার শোনেন, এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআন নামক নোটিশের ভিতরে বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, হে মহিলারা সৌন্দর্য প্রকাশ করবি না, দেখাবি না, তোরা হরিণ। খবরদার, নিজের রূপ যৌবনকে অপর পুরুষের সামনে তুলে ধরে তাকে ফাঁসাবি না। আজকে যত্রতত্র জেনার টাওয়ার বসেছে, পাপের টাওয়ার বসেছে। বড় একটা স্ক্রিন টাচ মোবাইল বাপ কিনে দিয়েছে, বেটি দিয়ে ঘুরছে, আবাদ মেলামেশা চলছে। যেই মেয়েটি একা একই রাস্তায় কলেজে চলে, পরোয়াই নেই। রাসূলের জামানাতে মাদানী জিন্দেগিতে 3টি জেনার ঘটনা ঘটেছে, কোনো পুলিশ পহরাদার লাগে নাই। 3টে জেনার ঘটনা, তাও আবার পুলিশ দিয়ে ধরতে হয়নি, নিজে নিজে যায় শিকার হয়েছে। আমরা এই পাপ করেছি, মুক্তি করেন। আর আজকে আপনি পাপ করবেন তো না, পাপ করার জন্যে মোবাইল নিয়ে থাকেন, কি করে তাকে ফাঁসানো যায়? রং নম্বরে প্রেম হয়, রং নম্বরে প্রেম হয়ে বিবাহ হয়।
এইভাবে গোটা পৃথিবীতে জেনার নোংরামি টামার বসে পৃথিবীর তাহজিব তামাদ্দুন, পৃথিবীর আদর্শ পৃথিবীতে নোংরামি দিয়ে ভরে গেছে। শান্তি নিয়ে একটু ঘুরবেন, উপায় নেই। আমার মা বোনটা ব্যাস আর একটা ছোট্ট উদাহরণ দিব, দিয়ে আমার কথাটাকে গুটিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই যে দেখেন, এখানে তার আছে না, দেখতে পাচ্ছেন তো? ভালো করে বোঝেন। এই যে তার আছে, এই তার বৈজ্ঞানিক সিস্টেমটা আগে দেখেন। মা বোনরা কান লাগান। বিজ্ঞানের এমন একটা সিস্টেম, আমার আল্লাহ যে সিস্টেম করানি সেটা বিজ্ঞানে। এখানে একটা তার আছে, আর এই তার এর উপরে দেখেন সুন্দর করে কভার আছে। আবার এই কভারটা যদি খুলে দেন, এর ভিতরে আবার দুটো তার পাওয়া যাবে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, আর একটা নেগেটিভ আর একটা পজিটিভ। তার মানে এখানে উপরে কভার আর ভিতরে নেগেটিভ পজিটিভ দুটো তার, এদেরও কভার লাগানো আছে। বিজ্ঞানের সিস্টেম অসহায়, উপরে কভার লাগিয়ে নেগেটিভ পজিটিভে কভার লাগানোর পরে বিজ্ঞান তার পরিস্থিতি অনুপাতে এখানে দুইজনায় মিলে মিশে সুন্দর করে মাইকে আওয়াজ হচ্ছে। এবার আপনি বুঝলেন, আমার আল্লাহ আপনাকে দেখাতে চাইছেন বিজ্ঞানের প্রযুক্তি দিয়ে উপরে কভার আবার ভিতরে কভার, নেগেটিভ পজিটিভ নামক পুরুষ নারী তার আছে। আর এই দুটো তার পর্দার ব্যবস্থা নেওয়ার পরে মাইকে সুন্দর আওয়াজ হয়। এবার আপনি বলছেন না না, মানব না, উপরের কভারটা খুলে দিলাম, এরপরে ভিতরের নেগেটিভ একটা জায়গা ছিঁড়ে উলঙ্গ করে দিলাম, এরপরে পজিটিভের এক জায়গাটা খুলে দিলাম। এবার আপনি বলেন, মাইকে আওয়াজ হবে না আগুন জ্বলবে? কথা বলুন গো, কি হবে? তার মানে আপনি মাইকে যদি আওয়াজ শুনতে চান, লাইট যদি পেতে চান, নেগেটিভ পজিটিভ পর্দায় ঠিকভাবে থাকবে, সমস্যা হবে না। মাইকে আওয়াজ হবে সুন্দর, সুন্দর লাইট পাবেন। ওই জায়গাতে যদি বলেন মানব না, নেগেটিভ পজিটিভ এক জায়গায় খুলে দেন, ধাঁ করে আগুন জ্বলে যাবে। ভাইরা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুম, হে নারীকল, তোরা তোদের সৌন্দর্য প্রকাশ করবি না বলে কি করবি? আল্লাহ বলেন কোরআনে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। হে নারীকল, তোরা বাড়ির ভিতরেই থাকা অভ্যাস কর, তোরা হলি বাড়িয়ালি। কোরআনের ভাষাতে আমার আল্লাহ তোদেরকে বাড়িয়ালি বানিয়েছে। ওরে তুই শুনে নে, স্বাধীন জীবন নিবি না। তুই এখন মনে করছি না আমি কি করে বাড়িতে থাকবো, বুঝলে? বাঘ যেমন চতুর্দিকে ঘুরলে হরিণ ঢুকলে ধরে ফেলে, ঠিক তেমনি করে তুমি বাড়ির এরিয়া বেরিয়ে যদি তুমি রাস্তাঘাটে ঘোরো, পুরুষ জেনায় লিপ্ত হয়ে যাবে। হে আমার মা বোনরা, খালালা, শুনে নেন, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদেরকে বলছেন, তোরা হলি বাড়িয়ালি, তোরা বাড়ির ভিতরে আমার আল্লাহ যতটুকু সময়ের মেয়াদ দিয়েছে বাড়ির ভিতরেই থাক। এখন আপনি বলছেন না না, আমার মায়ের বাড়িতে যাব, আমার বাজারে প্রয়োজন আছে। তাহলে আমার আল্লাহ শিখিয়ে দিলেন, শোনো, জাহিলি যুগে যেমন জাহিলিয়াতি যুগে ঠাট্টমকগুলো আলাদা ছিল, পোশাক ভালো ছিল না, পর্দা ভালো ছিল না, সেই সময় নোংরা ছিল, বেপর্দা ছিল, উলঙ্গপনা ছিল। এ নারীকুল, তুমি যখন বাড়ি থেকে বেরোবে, তোমার জানালা কপাটগুলো বন্ধ করে দাও, তোমার বুকটা ঢেকে নাও, তোমার পিঠটাকে ঢেকে নাও। জেনে রাখবে, তুমি যদি বলে আমি এটা মানব না, পিঠ খুলে দেব, বুক খুলে দেব, হাত বের করা থাকবে, তাহলে জেনে নাও তুমি হয়েছ নেগেটিভ আর পজিটিভ। নেগেটিভ পজিটিভ যদি তোমার জীবন এমন হয়, তুমি পর্দার জায়গায় খোলা জীবন চলে বেপর্দায় যদি পুলিশের কাছে চলো, ধাঁ করে জেনার আগুন জ্বলে যাবে। কি বলেন, চলবে না? জেনার আগুন জ্বলে যাবে, যার শাস্তি সাংবিধানিক দণ্ডবিধি কঠিন। মানুষ জেনার শাস্তির কথা শুনলে বেটি ছেলের কথা মুখেই নিতে সাহস পাবে না। এত বড় শাস্তির কথা পৃথিবীতে এত বড় শাস্তির কথা আল্লাহ কেন করেছেন? রাসূল এত বড় দণ্ডবিধি কেন দিয়েছেন? একটা মেয়ে মানুষের বিবাহিত অবস্থায় জেনা করলে বেঁচে থাকার অধিকারই শেষ। তার মানে
একটা পুরুষ বিয়ে করার পর তার এই নারীর সাথে, তার স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক থাকবে, অন্য মেয়ের পাল্লায় যেন না পড়ে। তুমি যদি অন্য মেয়ের পাল্লায় পড়ো তাহলে শাস্তিটা এমন, 3 জন মারার মধ্যে এই একটা, তুমি বিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হওয়া। এই আইনটা আল্লাহ এই জন্যেই করেছেন, রাসূল এই জন্যেই সংবিধান পেশ করেছেন। যদি একটা পুরুষ বিয়ে করার পর তার সাংসারিক পরিবারের ভিতরে ছেলে মেয়ে স্ত্রীকে নিয়েই যেন সংসারের টার্গেট থাকে, অন্য নারীর ধান্দা যেন তার না থাকে। তার মানে স্বামী স্ত্রীকে মিল মহাব্বতে রেখে দাম্পত্য জীবনের একটাই টার্গেট, তা হলো আমার স্ত্রী, অন্য নারীর দিকে আমি তাকাতে রাজি নয়। সংসার সুখে রাখার জন্যে এত বড় কঠিন আইন করা হয়েছে। প্রিয় ভাই সব, এই জন্যে জেনে রাখবেন পর্দার জিন্দিগিটা এমন। মা বোনরা ভালো করে কান লাগাবেন, যদি আপনার জিন্দিগি এমন হয় মানব না, তাহলে পৃথিবীতে তুমি শান্তি তো পাবে না, জেনায় লিপ্ত হবে। তোমার বর্তমান পৃথিবীতে আজকে শুনছি বলে মালদা, কাল শুনছি বলে পাকুড়, অমুক দিন শুনছি বলে বালুরঘাট, এক এক জায়গায় এক এক সময়কে অমুক একটা 13 বছর মেয়েকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে, অমুক বলে 8 বছরের কন্যা সন্তানকে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে। জেনার এমন একটা বাস্তব পরিস্থিতি হয়েছে যেখানে মানুষত্ব বলে কিছু নাই, রাক্ষসে পরিণত হয়েছে পৃথিবী। রাসূল শিখিয়েছেন আমসিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসাকা বাইতুক ওয়াবকি আলা খাতিয়াতিক, তোমার জবান সংযত রাখো, ভাষা সাবধান, এবং বাড়িতে থাকাই অভ্যাসটা বেশি করো। বাড়িতে বেরোতে গেলেই দোকানে ফোকানে এদিক ওদিক শুধু পাপের টাওয়ার, পাপ বাড়ি থেকে বেরোলে হবেই হবে। এই জন্যে সতর্ক সাবধান। জীবনে অনেক পাপ হয়ে গেছে, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। জীবনে অনেক পাপ হয়ে গেছে, কাঁদেন। রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু ফাফাদাত আইনুহু, এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি গভীর রাত্রিবেলায় উঠে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কাঁদে আর চোখের পানি ঝরায়, আল্লাহ আমি এই পাপ করেছি, আমার এই অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। সম্মানিত সুধী, জীবনে পথে পাপ মানুষের হবেই হবে। এই পাপ মোচনের জন্য আল্লাহর কাছে কাঁদেন ইনশাআল্লাহ, এবং কোরআনের নোটিশের যেই কথাগুলো সেগুলো যদি মানেন, আমার মা বোনরা পর্দার জিন্দেগিতে যদি হেফাজতে থাকেন, বিজ্ঞানের যেই সিস্টেম, সেই সিস্টেম যেই কোরআনে আল্লাহ পাক শিখিয়েছেন, এটা মানলে আশা করা যায় আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেপর্দা বেহায়া নারী ঘুরিয়া বেড়ায় বাড়ি বাড়ি, এ জাহান্নামে আগুন তুমি সইবে কেমনে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, লিপস্টিক আর আলতা দিয়া মার্কেটেতে যায় চলিয়া, ভাবি বলে ঠাট্টা করে, ভাবি বলে ঠাট্টা করে দোকানদার গনে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, যায় মেয়েরা স্কুলেতে মাথার কাপড় খোলা রেখে, পিঠ ফাঁকা বুক ফাঁকা, পিঠ ফাঁকা বুক ফাঁকা, কামিজ পরে চলেছে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, শালি বহুনো হাত ধরিয়া সিনেমা হাতে যায় চলিয়া। আপনাদের দিকে কেমন আছে তা জানি না, আমাদের দিকে ছেলেরা এখন বিয়ে করতে গেলে, মেয়ে দেখতে গেলে শালি আছে না নাই খবর নিছে। নিয়ত কত খারাপ, তার মানে ওর নিয়ত শুরু থেকেই খারাপ। শালির আমরা ভালো করে জানি, বিয়ে করতে গেলে যখন বিয়ে হলো যায় যে মেয়েটার সাথে, আবার 1-2 মাস চলে গেল, 4 মাস 1 বছর চলে গেল, শালির সাথে পিরিত চলছে, কতজনা শালিকে নিয়ে পালিয়ে গেল। এগুলো নোংরামি চলছে, সিস্টেম নাই। বাড়ির পরিবেশ যদি ইসলামী না থাকে তাহলে ওই জামাই বাবুকে 2টো উপহারই দিতে হবে, কিচ্ছু করার নেই। আর একই সাথে একে বাপের 2টো বেটি বিবাহ হারাম, মরে গেলে চলবে। বড় বেটির বিয়ে দিলাম, তারপরে মরে গেল, তারপরে কি করেন, ছোট বেটিকে দিয়ে দেন, জানা শোনা জামাই, সমস্যা নেই। রাসূলের ভাগ্যবান জামাই, তার নাম
জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীতে ঐতিহাসিক ব্যক্তি, যে নবীর দুটো বেটি পেয়েছে এরকম ভাগ্যবান পৃথিবীতে কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে তার উপাধি নাম জিন্নুরাইন। এক বেটি মারা গেল বদরের যুদ্ধের সময়, তারপরে আর এক বেটিকে রাসূল বিবাহ দিলেন। দুটো বেটি যারা ছিলেন উম্মে কুলসুম, রোকাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জিন্দেগির বড় ত্যাগ, আমার তো আর বেটি নেই যে এরকম একটা দামি জান্নাতি জামাইকে আমি আমার বেটি দেব, আর তো আমার বেটি নাই। তাই তিনি উপায় থাকলে, তিনার কোটা যদি থাকলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা বেটি থাকলেও সব কটা একটা একটা করে কুরবান দিতেন। আমাদের দেশে মন্তব্য আছে, যদি বড় বেটি দিলাম বিয়ে, তারপরে ছোট বেটি যদি দিতে যায় তাহলে মন্তব্য করবে জামাইটা ভালো নয়, এর কাছে বউ ঠিক থাকে না, মরে যায়, লক্ষণ ভালো নয়, কুলক্ষণ। এগুলো কুসংস্কার চলে, যেগুলো হিন্দুর থেকে আমাদের কাছে এসেছে। এই কুসংস্কারের মন্তব্য ঠিক নয়। হায়াতের মালিক, মৌতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য জেনে রাখবেন আমার মা বোনরা, পৃথিবীর বুকে বিবাহ শাদী করেন, অসুবিধা নেই, শালীর যেটা বিধান সেটা যেন আলাদা করে থাকে। মেয়েকে সাবধান রাখুন, কারণ আমি আগেই বলেছি নারী হরিণের জাত। এদের কাছে বাঘের সামনে রাখলে আপনার মেয়েও ফেসে যাবে। টুকটুকে মিষ্টি মিষ্টি কথা বলতে গিয়ে অটোমেটিক বউকে ভুলে গিয়ে 24 ঘন্টা শালিকে নিয়ে পড়ে আছে। তাই তো দেশে এখন শালির খবরটা আগে, শালিকে হাত ধরে নিয়ে গিয়ে, আপনাদের দিকে তো অতটা মনে হয় না, কিন্তু আমাদের দিকে খুব আছে। জামাই, দুলাভাই আর শালি ব্যাপক সম্পর্ক। চলে গেল মেলায়, বাপ ছেড়ে দিয়েছে, টাকা দিচ্ছে, খানা ঘুর না, পিকনিকে যাচ্ছে বাজার করতে, পিকনিক করছে, ঘোরাফেরা করছে, যেখানে ইচ্ছা সেখানে স্বাধীনভাবে চলাফেরা করছে। আচ্ছা, এই ছেলেটাই জামাইবাবু যদি নতুন শালি পায়, তাহলে ওর মনের অবস্থাটা আপনি দেখেন। এই বউয়ের দিকে তার নজর ঠিক থাকবে? ঠিক থাকবে? এই শুরু হয়ে গেল অশান্তি। বউ দেখতে পারে না, কিছু বললে মেরে দেয় ফাটাফাট, অশান্তির দাবানলে সংসারে আগুন জ্বলে গেল। অথচ এই ধান্দা, এই মনোভাবগুলো মন থেকে সরিয়ে দিন। এই জন্যে বলে আমাদের দেশে, ভুঁইয়ের মধ্যে নালি, ভুঁইয়ের মধ্যে নালি, আর কুটুমের মধ্যে শালি, শাকের মধ্যে পুই, মাছের মধ্যে রুই, ভুঁইয়ের মধ্যে নালি আর কুটুমের মধ্যে শালি, শালি কখনো হাত ধরিয়া মার্কেটেতে যায় চলিয়া, কোরআন হাদিস ভুলে তারা, কোরআন হাদিস ভুলে তারা আনন্দেতে যায় মেতে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, বেপর্দা বেহায়া নারী ঘুরিয়া বেড়ায় বাড়ি বাড়ি, জাহান্নামের আগুন তোরা সইবি কেমনে, জাহান্নামের আগুন তোরা সইবি কেমনে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। এই জন্যে জাহান্নামের কঠিন শাস্তির থেকে বাঁচতে গেলে বড় উপায়, তার নাম পর্দা। রাসূল মেয়ে ছেলেদেরকে দেখে এসেন জাহান্নামে, মেয়ে ছেলেদের প্রচুর হুড়পাড়। আমার মা বোনরা, এই জন্যে শুরু থেকে আপনাদেরকে আমি একটাই কথা বুঝাতে চাইছি, আজকে যা বলছি তা সব কিছুর উল্টা চলছে। কোরআন বলেন বুঝে না, পর্দা বুঝে না, মসজিদে লোক নেই, মাদ্রাসায় পড়াবো না, মিশনে জায়গা নেই, যা বলেন পার্থিব জগতের সব জায়গায় ফুল টাওয়ার, শুধুমাত্র ঢিসমিস করছে। এই জন্য রাসূল বলেছেন, বাদা আল ইসলাম ও গরিবা ও সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গোরাবা। এমন একটা জামানা আপনি দেখতে পাবেন যেখানে ইসলাম হবে গরিব, মুসলমান ধনী হয়ে যাবে। আমাদের টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আছে, অভাব একটার, ইমান ভালো নেই, ইমানের লক্ষণ ভালো নেই, ইমানে পোকা ধরে গেছে, ইমানে রোগ ধরে গেছে বলে দিন দিন পাপগুলো আমাদের রুচিসম্মত হয়ে গেছে। গুনাহ বলেন ভালো লাগছে, মদ খেতে ভালো লাগছে, বিড়ি খৈনি এত পচা জিনিস, জি কি বলেন ঠিক না? বিড়ির মতো পচা দুর্গন্ধে টিকা যায় না, খৈনির মতো নোংরা জিনিস মানুষ খায়। তার মানে এই রুচিটা কেন হলো? আপনার এটার উপর ভক্তি কেন? এই যে কোরআন হাদিসের উপর ভালোবাসা আপনার যে নেই। দেখবেন একটা মুরগিকে ছোট্ট ছোট্ট খাবার দেন, ছোট ছোট চালের খুদি, আর ওই জায়গাতে ছোট্ট ছোট্ট সোনার টুকরা মানে ভেঙে চুরমার করে চালের মতো গুঁড়া করে ফেলে দেন।
সোনার টুকরা আবার চালের টুকরা মেলায় পড়ে আছে। মুরগি ছেড়ে দিলেন, মুরগি বেছে বেছে খাবে কোনগুলা? উত্তর দেন। কোনগুলো খাবে? চালের টুকরাগুলো বেছে বেছে খাবে। কত বড় বিজ্ঞান, ওকে কেউ শিখায়নি। চালের টুকরাগুলো বেছে বেছে খাবে, কারণ তাদের উপযুক্ত খাবার, পবিত্র খাবার চালের টুকরা। আবার ওই জায়গাতে সোনা আমাদের কাছে বহু দামি জিনিস, কি বলে ঠিক না? সোনা এত দামি জিনিস, অথচ তার কাছে সেটা হারাম। এটা আমার চলবে না, এটা আমার শরীরের সাথে স্যুট খাবে না। এই জন্য একটা মুরগি পবিত্র খাবার খায়, তার কাছে যেটা নোংরা সেটা মুখে দেয় না। আল্লাহ আপনাকে এত দামি বানিয়েছেন। লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানী বানিয়েছি, তাদের মুখকে পবিত্র বানিয়েছি। তা না হলে যখন মহিলা মা বোনদের পেটে যখন বাচ্চা হয়, তখন মেয়েদের মেন্স বন্ধ হয়ে যায়। তার মানে এই বাচ্চাটা যে পেটে থাকে তারও তো খাবার লাগবে না? লাগবে না? এই বাচ্চাটাকে তার আল্লাহ পাক তার বৈজ্ঞানিক কুদরত দিয়ে মায়ের পেটে সেটিং করে রেখেছেন। মিন্স একটা নোংরা জিনিস, সেই মিন্স যাতে করে এই বাচ্চাটা খাওয়ার এমনভাবে ব্যবস্থা করেছেন, মুখ দিয়ে নয়, নাভির মতো তার সেটিং করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আপনার জন্ম থেকেই মুখে আল্লাহ নোংরা জিনিস মুখে দিতে দেয় নাই, অন্য জায়গা সেটিং করেছেন, মুখে লয়। অথচ আপনি কোন মুরগি গো, কোন ধরনের হাঁস, কোন ধরনের মানুষ, কোন ধরনের আপনার বিবেক? আপনার চোখের সামনে দেখছেন ভাত হালাল, ভালো জিনিস হালাল, এটা পবিত্র, অথচ আপনার চোখের সামনে গাঁজা খান। মদ এত দুর্গন্ধ, যে রাস্তা দিয়ে গন্ধে টিকা যায় না, অথচ মানুষ খায়। তাই তো আপনাকে আল্লাহ কি বলবে? উলাইকা কাল আনআম। তখন তো আপনি পশুর জিন্দেগিতে পড়ে গেলেন। একটা মুরগি হিসাব করে চলে, অথচ একটা মানুষ আল্লাহ আপনাকে এত বড় সম্মান দিয়েছে, আল্লাহ আপনাকে এত বড় দামি বানিয়েছে, যেখানে একটা হাতি, সেই হাতির পিছনে একটা পিঠে চড়ে একটা ছোট্ট বাচ্চা চাবুক দিয়ে আঘাত দিতে দিতে তাকে পিটিয়ে নিয়ে যায়। হাতি যায় না? যায় না? কথা শোনে না? শোনে না? উট টেনে টেনে নিয়ে যায়, ঠিক কথা শুনতেছে। অথচ ওই জায়গাতে হাতি বলছে, আমি তো তোকে কিছু বলতে পারি না, কারণ আছে। তা না হলে আল্লাহ তোকে বানিয়েছে আশরাফুল মাখলুকাত, মানব জাতি, তোকে পৃথিবীর শ্রেষ্ঠ দামি বানিয়েছে। তা না হলে আল্লাহ তোকে যদি আশরাফুল মাখলুকাত না বানাতো, আমি হাতি আমার পায়ের তলায় রেখে একটা চাবুক মারলে পরে আমি আমার পায়ের তলায় রেখে তোকে একটু চাপ দিতাম, ফ্যাটাস করে বেলের মতো ফেটে যেতিস। কিন্তু এত ক্ষমতা থেকেও আমি কিছু বলি? কিচ্ছু বলে না, কিচ্ছু করে না, কারণ সেও আপনাকে সম্মান দেয়। আপনি আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আজ আপনি হয়েছেন পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি। সমস্ত পশু পাখি ঊর্ধ্বমুখী, মুখ উঁচু করে চলে, নিম্নমুখী নিচে মাথা করে চলে, আর মানুষকে বানিয়েছেন আল্লাহ ঊর্ধ্বমুখী। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় আপনার দাম, এত বড় সম্মান, এত বড় দামি আল্লাহ আপনাকে বানিয়েছেন। কমসে কম এত কিছু নিয়ামত পাওয়ার পরেও 24 ঘন্টা আল্লাহর কথা ভাবা উচিত ছিল। নসিব 5 মিনিটও হয় না, বড় অবাক লাগে, দুঃখ লাগে। যাই হোক, আমরা বুঝতে পারছি, আমরা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যা শুনছি, যা বুঝছি, তাতে মনের ভিতরের পরিস্থিতি, ইমানি ভাবটা ভালো নাই। এই জন্যে আমাদের ইমানি মনোভাবটা ঠিক করতে গেলে, সুস্থ হতে গেলে, পবিত্র হতে গেলে আমাদের চিন্তা চেতনা একটু বেছে সুচে ভালো মন্দ দেখে চলতে হবে। এই বলে আপনাদের কাছ থেকে আমি আমার বক্তব্যের সমাপনী টানছি। আল্লাহ পাকের কাছে ভিক্ষা চাইছি, যাতে করে আল্লাহ আমাদের মনের রোগগুলো সুস্থ করে দিয়ে সাহাবীদের মতো জিন্দেগি, তাদের আদর্শ, তাদের মতো সভ্যতা আমাদের মনে ফিটিং করে দাও, বলুন আমিন। আমরা সুস্থ ইমানদার হয়ে, মসজিদ মাদ্রাসা প্রেমী হয়ে, মসজিদে সবার সামনে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমরা যেন বিখ্যাত সাহাবীদের মতো আদর্শ করে কলেমা পড়তে পড়তে জীবনের শেষ নিষ্ঠাটা, শেষ সমাপনীটা টানতে পারি। আল্লাহ, এই তৌফিক তুমি আমাদের দাও। মা বোনটা গুনাহ করছে, পাপ করছে, পর্দা বুঝে না, পরোয়া করে না, যত্রতত্র চলাফেরা চলছে, আল্লাহ তাদেরকেও তুমি পর্দা করে, তাদেরকেও তুমি পর্দার জিন্দেগি কেটে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা, জান্নাতুল ফেরদাউসে তুমি জায়গা করে দিও, বলো না আমিন। এমনি করে যারা এত
এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা শুনছেন, আল্লাহ মুসাফির হিসাবে দোয়া করি প্রতিপালক আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের যারা আয়োজন করেছেন আর যারা শ্রোতা এসেছেন, আল্লাহ কিয়ামতের দিন বিপদের সময় আল্লাহ এই মাহফিল জান্নাতে যাবার ওসিলা করে দিও। আমরা অনেকেই রোগী মানুষ, এক তো মানসিক রোগী, এক ইমানি রোগী। আল্লাহ সমস্ত রোগ সুস্থ করে দিয়ে আমাদেরকে ভালো সুস্থ মানুষ বানাও। আমরা অনেকেই আছি রোগে আক্রান্ত, যে রোগের কারণে কত ডাক্তারের কাছে যাচ্ছে। আল্লাহ কমসে কম আজকে এই মাহফিলের বরকতে ভিতরে যত গজবের অসুখ আছে তা তুমি মিটিয়ে দাও। স্বামী স্ত্রীতে মহব্বত দাও আল্লাহ, ছেলে মেয়েদেরকে নেক বানাও, স্ত্রীকে পর্দানাশিনী বানাও, স্বামী স্ত্রীর মূল ভালোবাসা তুমি তৈরি করে দাও। বলুন আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।